আমরা সচেতন হই, বিপদ মোকাবেলা করি। আপনারা কিছুদিন ধরে শরীফ ওসমান হাদী ভাইয়ের কথাগুলো শুনেছেন, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শুনেছেন না? বজ্র কণ্ঠের অধিকারী, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য একজন যুবক যদি শুনে তার রক্তকে হিম করে দেবে, শরীরকে শিহরিত করে দেবে। এমন একজন ব্যক্তি ছিল, কিন্তু স্তব্ধ করে দেওয়া হয়েছে। মনে হয় যে বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া হলো, কিন্তু হয়নি। বাংলাদেশে একজন শরীফ ওসমান হাদী মৃত্যুবরণ করেছে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ওসমান হাদীর জন্ম আরো হতে যাচ্ছে। আপনারা দেখেছেন স্মরণকালের সেরা ইতিহাসে এরকম জানাজার সালাতে এত লোকের সমাগম কোনোবার হয়েছিল আমি আমার জীবনে দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না, দুইটা জানান দিচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সারা বিশ্বের মানুষ যখন অপবাদ দিচ্ছিল, ধর্ম পূজারী, ধর্মের নামে ধর্মে থাকা কিছু মানুষ দাড়ি টুপি জুব্বা পরে যখন তাকে গালি দিচ্ছিল, কিন্তু তার জানাজার লোক দেখে বুঝতে পেরেছিল আমরা কি হারিয়ে ফেললাম। ঠিক সেভাবে শরীফ ওসমান হাদীর মতো আমাদের কিছু যুবক দরকার, রাষ্ট্রের জন্য নয়, দরকার ইসলামের জন্য। শিরক এবং বিদআতের বীজ ভাঙার জন্য শরীফ ওসমান হাদীর মতো যুবকের দরকার আছে। আমরা কি থাকবো তাদের এরকম ভাবে? থাকবো? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমরা একজন থেকে আরেকজন নিরাপদ নই। যেখানে মজাক করে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভীতি প্রদর্শন করতে পারে না, সেখানে নানান কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হচ্ছে। যে কোনো সময় আমার মাথা ঘিলু উড়ে যেতে পারে, আমার জীবন শেষ হতে যেতে পারে, আমি মৃত্যুবরণ করতে পারি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে এটা এমন নয় যে রাষ্ট্রের সব লোক নষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে অনেক কিছু লোক আছে যে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা এটা বলে থাকি যে দেশের সমস্ত মানুষ নষ্ট হয়ে গেছে, বাংলাদেশ শেষ হয়ে গেছে, বাংলাদেশ নষ্ট হয়ে গেছে, রাষ্ট্র নষ্ট হয়ে গেছে। সমাজে কিছু খারাপ লোকের কারণে আমরা অনেক সময় বলি এই সমাজটা নষ্ট হয়ে গেছে। কিছু বক্তাও আমরা বলে থাকি সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানান রাহাজানি ঢুকে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে, রাষ্ট্র নষ্ট হয়ে গেছে, সমস্ত মানুষ নষ্ট হয়ে গেছে। এই কথা বলারও অধিকার আমাদের নাই, যদিও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কিন্তু এরকম অরাজক পরিস্থিতিতেও সারা পৃথিবী যদি সমস্ত মুসলমান ভয়ভীত হয়, তারপরেও মুসলমানকে জীবিত রাখার দায়িত্ব কার? আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিস, যে হাদিসটি মুসনাদে আহমদের ৭৩৬০ নম্বর হাদিস, এবং আরেকখানে এসেছে ৭৬৮৫ নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুম রাজুলান, যখন তোমরা কোন ব্যক্তিকে এই কথা বলতে শুনবে, কোন কথা? ইয়াকুলু, সে বলছে কদ হালাকান নাস, আরে মানুষ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে, পৃথিবীর মুসলমান নষ্ট, কোথাও কোনো নিরাপত্তা নেই, সব শেষ হয়ে গেল, মানুষ খারাপ হয়ে গেছে, ভালো লোক কোথায় খুঁজে পাবেন? সমাজে কোনো ভালো লোক নেই, সমাজে কোনো নিরাপত্তা নেই। যখন কোন মানুষ এভাবে কথা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া আহলাকুহুম, ওই ব্যক্তি, যে ব্যক্তি এই কথা বলে, সেই হচ্ছে সবথেকে বড় ধ্বংসকারী। কারণ ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলেছেন ইন্নাহু হুয়া হালিকুন, ওই ধ্বংসকারী, ওই নিজের মুখে ধ্বংসের কথা বলেছে, কিন্তু আল্লাহ এখনো কোন মানুষকে, কোন সমাজকে, কোন দেশকে, কোন স্থানকে ধ্বংস করেন নাই। যদি সবাই নষ্ট হয়ে যায় তাহলে কি কিয়ামত বাকি থাকতো? হয়ে যেত না? তাহলে কি পৃথিবী স্থির থাকতো? অস্থির হতো না? তাহলে কি মানুষ থাকতো? মানুষ নিঃশেষ হতো না? এই ক্ষমতা কার? আল্লাহ। আমরা বিপদে আছি সত্য, কিন্তু বিপদ থেকে উত্তরণ করার ক্ষমতা একজনেরই আছে, তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত, এই জন্য আসেন